রাধে রাধে বন্ধুরা, আমরা তো প্রতিদিনই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। তো হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সময় কিছু না কিছু জিনিস আমরা পাঠিয়ে থাকি অন্য কাকুকে, আবার কোনো ইউজার আমাদেরকে হোয়াটসঅ্যাপে কিছু না কিছু জিনিস পাঠিয়ে থাকে। তো তার ফলে কি হয় বলুন তো, আমাদের ফোনে অনেক স্টোরেজ ভর্তি হয়ে যায় বা অনেক চ্যাট একসাথে জমা হয়ে যায় বা ভর্তি হয়ে যায় বা পূর্ণ হয়ে যায়। কিন্তু বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এমন একটা সেটিং দেখিয়ে দেবো, সেই সেটিংটা যদি একবার এনেবল করে নেন, তাহলে সেই সময়সীমা বা টাইম ডিউরেশনের মাধ্যমে আপনারা সেই চ্যাটগুলোকে অটোমেটিক সেই সময়ের পরই অটোমেটিক ভাবে ফোন থেকে ডিলিট করে নিতে পারবেন, আর ম্যানুয়ালি ভাবে ডিলিট করতে হবে না। তো বন্ধুরা, সেই সেটিংটার কথা যদি জানতে চান, তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অন করে দেবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। ফেসবুক পেজটিকে যদি না ফলো করে রাখেন, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন, আর বন্ধুরা একটা লাইক অবশ্যই করে দিবেন। তো বন্ধুরা, চলুন তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে আপনারা কি করবেন, হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে নেবেন। হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে নেওয়ার পরই ডান দিকে এখানে থ্রি ডট আছে, এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর সেটিংস অপশনে আসবেন। সেটিংস অপশনে আসার পরে এখানে দেখতে পাবেন প্রাইভেসি, এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরই স্ক্রল ডাউন করে আসলে দেখতে পাবেন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে দেখতে পাবেন ডিফল্ট মেসেজ টাইমার। তো এখানে আমরা টাইমার নির্ধারিত, মানে ভিডিওর প্রথমে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে একটা সময় নির্ধারিত। তো এখানে কি কি অপশন দেওয়া আছে, 24 ঘন্টা, 7 দিন, 90 দিন আর অফ। তো আপনাদেরকে কি করতে হবে, আপনাদের টাইম বা টাইম ডিউরেশনের অনুযায়ী বা আপনারা যেভাবে চান সেইভাবে এইটাকে নির্ধারিত করে এখানে টাইম ডিউরেশন সিলেক্ট করে নিতে হবে। তো আমি কি করব, 7 দিনে এখানে টাচ করে দেবো। তার কারণ 7 দিনের পর আমাকে যে হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো পাঠিয়েছে বা আমি যাদেরকে পাঠিয়েছি, তাদের দুই পক্ষ থেকে সেই চ্যাটগুলো ডিলিট হয়ে যাবে। তার আর ম্যানুয়ালি ভাবে চ্যাট ডিলিট করতে হবে না আমাকে। তাতে কি হবে, আমার স্টোরেজটাও ভরবে না, আর আমাদের যে ফোনটা আছে সেটাও ল্যাগ বা হ্যাং করবে না। তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দেয়, এটা মাথায় রাখবেন সবসময় যে আপনার যে গুরুত্বপূর্ণ চ্যাটগুলো সবসময় লাগবে বা দরকারি, সেইগুলোকে অন্য একটা ফাইলে বা অন্য একটা জায়গায় ট্রান্সফার করে নেবেন। তার কারণ এই যে 7 দিনে আমি সিলেক্ট করে রেখেছি, এই 7 দিন পর দুপক্ষর কাছ থেকে চ্যাটটা ডিলিট হয়ে যাবে। তো আপনাদের কাছে যদি কোনো কলেজের বা স্কুলের বা নানা রকমের কোনো ডকুমেন্ট থাকে, সেইগুলো সঙ্গে সঙ্গে ওই 7 দিনের পরই ডিলিট হয়ে যাবে, তাকে আর রিকভারি করতে পারবেন না। তো এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা যে টাইম ডিউরেশন বা যেই টাইম শিডিউলটা করে রেখেছেন, তার মধ্যে সেই ফাইলটাকে বা যেই ডকুমেন্ট আছে সেই জিনিসটাকে অন্য কোথাও সরিয়ে নেবেন, আর হোয়াটসঅ্যাপের চ্যাটের মধ্যে বা হোয়াটসঅ্যাপের মধ্যে রাখবেন না, তাহলে ওটাও ডিলিট হয়ে গেলে পরে পাবেন না। তো বন্ধুরা, এটাই আজকের ভিডিও ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অল করে দেবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ফেসবুক পেজটিকে যদি না ফলো করে রাখেন, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।